রাম রাম বন্ধুরা, আপনাদের বলিউড দ্য গোল্ডেন এরাতে হৃদয় থেকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বলিউডের এক সুপারস্টার সম্পর্কে, যার যাত্রা পুলিশ সার্ভিস থেকে শুরু হয়ে রূপালী পর্দায় এক অনন্য অধ্যায়ে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি রাজকুমার সম্পর্কে। রাজকুমার, যার আসল নাম কুলভূষণ পণ্ডিত, জন্মগ্রহণ করেন ৮ অক্টোবর ১৯২৬ সালে লোরালাই, বালুচিস্তানে। এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে বড় হয়ে ওঠা রাজকুমার মুম্বইতে তাঁর কর্মজীবন শুরু করেন পুলিশ সার্ভিসে। ১৯৪০-এর দশকে বম্বে পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও প্রকৃত পরিচিতি তিনি সিনেমার দুনিয়াতেই অর্জন করেন। মুম্বইয়ের জগতে প্রবেশের পর ১৯৫২ সালে রঙ্গিলি ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। যদিও প্রথম দিকের ছবি তাঁকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি, ১৯৫৭ সালের মাদার ইন্ডিয়াতে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে নতুন পরিচিতি দেয়। এই ছবিটি শুধুমাত্র তাঁকে জনপ্রিয় করে তোলেনি, বরং ভারতীয় চলচ্চিত্র জগতে একটি নতুন অধ্যায় রচনা করেছিল। এরপর ১৯৫৯ সালে মুক্তি পাওয়া পৈগামে তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। ১৯৬০-এর দশকে দিল আপনা ওর প্রীত পরাই, ঘরানা, দিল এক মন্দিরের মতো চলচ্চিত্র তাঁর খ্যাতিকে আরও সুদৃঢ় করে। বিশেষত দিল এক মন্দিরে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। ১৯৬৫ সালে যশ চোপড়ার ওয়াক্ত এবং রম মহেশ্বরীর কাজলে রাজকুমার দুর্দান্ত অভিনয় করেন। ওয়াক্তে তাঁর চরিত্র দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয় এবং কাজলে তাঁর অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পান। ১৯৬৭ সালে হমরাজ এবং ১৯৬৮ সালে নীলকমল তাঁর স্টারডমকে আরও উচ্চতায় নিয়ে যায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া হীর রাঞ্জাতে তাঁর অভিনয় ছিল অতুলনীয় এবং ১৯৭২ সালের পাকিজা একটি ক্লাসিক চলচ্চিত্রের মর্যাদা লাভ করে। এরপর ৭০-এর দশকে মর্যাদা, লাল পাথরের মতো সিনেমা তাঁর অভিনয় প্রতিভাকে আরও সমৃদ্ধ করে। ৮০-র দশকে কিছু প্রত্যাশিত সাফল্য না পেলেও রাজকুমার কখনও হার মানেননি। ১৯৯০ সালে পুলিশ পাবলিক এবং ১৯৯১ সালে সৌদাগরে তাঁর অভিনয় তাঁকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ১৯৯৩ সালে তিরঙ্গার ছবিটি ছিল তাঁর ক্যারিয়ারের আরেকটি মাইল ফলক, যা তাঁকে সারাদেশে জনপ্রিয় করে তোলে। রাজকুমারের জীবন শুধুমাত্র সিনেমা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ১৯৪০-এর দশকের শেষ দিকে তিনি জেনিফার পণ্ডিতের সঙ্গে পরিচিত হন, যিনি পরে গায়ত্রী কুমার নামে পরিচিত হন। তাঁদের ৩ সন্তান রয়েছে, যার মধ্যে তাঁর ছেলে পুরু রাজকুমারও চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছেন। দুঃখজনকভাবে ৩ জুলাই ১৯৯৬ সালে গলার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি আমাদের ছেড়ে চলে যান। তবে তাঁর অবিস্মরণীয় অবদান ও অনন্য অভিনয়ের জন্য তিনি আজও দর্শকদের মনে অমর হয়ে রয়েছেন। বন্ধুরা, রাজকুমারের জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো শিখরে পৌঁছানো সম্ভব। তাঁর জীবন নানা চ্যালেঞ্জে ভরা ছিল, কিন্তু তাঁর প্রতিভা ও সংগ্রাম তাঁকে বলিউডের এক অমর নক্ষত্রে পরিণত করেছে। আপনাদের যদি রাজকুমারের এই অনন্য যাত্রা অনুপ্রেরণাদায়ক লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আরও এমন দারুণ কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান রাজকুমারের কোন চরিত্র আপনাদের সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে। আমরা বলি, চলতে থাকো, শিখতে থাকো আর সর্বদা এগিয়ে চলো। রাম রাম, জয় হিন্দ।